শুভ সকাল সবাইকে। আমরা এখন সিলেট শহর থেকে চলে যাচ্ছি হাওরের বুকে স্বপ্নরাজ্য টাঙ্গুয়ার হাওরের দিকে। প্রায় ৬৯ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ১০০টিরও বেশি বিল নিয়ে গড়ে ওঠা টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের অন্যতম বৃহৎ মিঠা পানির জলাভূমি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি রামসার সাইট। স্থানীয়ভাবে এটি ৯ কোটি ৬ বিল নামেও পরিচিত। প্রকৃতির অপার সৌন্দর্য আর জীববৈচিত্র্যের এক অনন্য স্বর্গে আপনাদের স্বাগত। এই প্রিমিয়াম হাউস বোটে আমরা কাটাবো ১ রাত ২ দিনের এক অবিস্মরণীয় যাত্রা। সিলেট শহর থেকে সকাল ৭:৩০টায় রওনা করেছি তাহিরপুর ঘাটে আসার উদ্দেশ্যে। গন্তব্য ছিল সীমান্ততরী। সীমান্ততরীতে আমরা সকাল ১০টা ১৫ নাগাদ আমরা সীমান্ততরীতে এসে পৌঁছালাম। এই হচ্ছে আমাদের প্রিমিয়াম লাক্সারি বোট। এই বোটটি বিজিবির, মূলত উল্লাস ট্রাভেল গ্রুপ এটি পরিচালনা করে। আপনাদেরকে যদি আমি সীমান্ততরীটি একটু ঘুরে দেখাই। হাউস বোটে আসার পর আমাদের স্বাগত জানানো হয় এই ওয়েলকাম ড্রিঙ্কস আর স্যান্ডউইচ দিয়ে। দীর্ঘ ২.৫ ঘন্টার যাত্রার ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে গেল। প্রশস্ত ওপেন ডেক, আরামদায়ক বসার ব্যবস্থা, চারপাশের খোলা জলরাশি আর প্রকৃতির নির্মল বাতাস সব মিলিয়ে মনে হবে যেন পানির উপরে ভাসমান একটি ছোট্ট রিসোর্টে চলে এসেছি। নাও লেটস টেক এ লুক অ্যাট আওয়ার রুম। আমরা উঠেছি ১০৪ নাম্বার রুমে। আমাদের রুমের নাম জল সরোবর। পরিষ্কার পরিচ্ছন্ন, আধুনিক, সুন্দর ইন্টেরিয়র, পর্যাপ্ত আলো বাতাস, সংযুক্ত ওয়াশরুম, এয়ার কন্ডিশনিং এবং প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধাই এখানে রয়েছে। অনেকেই হাউস বোটে থাকার আগে ওয়াশরুম নিয়ে ভীষণ চিন্তায় পড়েন, কিন্তু সীমান্ততরীর এই ওয়াশরুম দেখে সেই দুশ্চিন্তা একেবারেই দূর হয়ে যাবে। আর আমাদের রুমের সবচেয়ে আকর্ষণীয় এবং প্রিয় অংশ ছিল এই ব্যালকনি। কেননা এই ব্যালকনিতে রয়েছে একটি নান্দনিক দোলনা। এই দোলনা যেন পুরো অভিজ্ঞতাটিকে আরো বিশেষ করে তুলেছে। এবার চলে এলাম হাউস বোটের সবচাইতে আকর্ষণীয় জায়গাগুলোর একটিতে, রুফটপে। সত্যি বলতে এই রুফটপ থেকে টাঙ্গুয়ার হাওরের আসল সৌন্দর্য সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যায়। এই হাউস বোটের আয়তন অ্যারাউন্ড 3000 স্কোয়ার ফিট। চারিদিকে যতদূর চোখ যায় শুধু বিস্তীর্ণ জলরাশি, দূরে মেঘালয়ের পাহাড়, সবুজের রেখা আর মাথার উপরে খোলা নীল আকাশ। এমন দৃশ্য প্রতিদিন দেখা যায় না। প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতে আমরা রুফটপে বসেই আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম। বড় হাউসবোটগুলি ওয়াচ টাওয়ারের কাছে ভিড়তে পারে না, যার কারণে আমরা ছোট তরিতে করে আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাত্রা শুরু করি। এখানে রয়েছে ভাসমান চায়ের দোকান। আপনি যদি চা প্রেমী হন তাহলে আপনি চা খেতে পারেন। রিমঝিম এই বৃষ্টিতে আমরাও আমাদের এই ইচ্ছাটা বাদ রাখলাম না। ছোটবেলায় আমি যখন পুকুরে নামতাম তখন আমাকে পুকুর থেকে তোলার জন্য ২-১ জন মানুষ লেগেই থাকতো। চারপাশে শুধু হাওরের বিস্তীর্ণ জলরাশি, শীতল বাতাস আর বৃষ্টির মায়াবী ছোঁয়া। এমন পরিবেশে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। নেমে পড়লাম হাওরের স্বচ্ছ ঠান্ডা পানিতে। অনেকক্ষণ সাঁতার কাটলাম,
হাসি আনন্দে কাটালাম দারুণ কিছু মুহূর্ত। সত্যি বলতে বৃষ্টি ভেজা টাঙ্গুয়ার হাওরে সাঁতার কাটার এই অভিজ্ঞতা ছিল পুরো ভ্রমণের অন্যতম সেরা স্মৃতি। পানিতে অনেকক্ষণ সাঁতার কাটার কারণে আমরা ক্ষুধার্ত ছিলাম, তাই হাউসবোটে আসার সাথে সাথেই আমরা লাঞ্চ সেরে নিই। আর আমাদের হাউসবোট লক্ষণছড়া এবং নীলাদ্রি লেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ওয়াচ টাওয়ারের মুগ্ধতা পেছনে ফেলে এবার আমরা পৌঁছে গেলাম লক্ষণছড়ায়। টাঙ্গুয়ার হাওরের কোল ঘেঁষে পাহাড় আর সবুজ প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা এই জায়গাটি যেন এক টুকরো শান্তির ঠিকানা। চারপাশে নির্জনতা, পাহাড়ের বুক বেয়ে নেমে আসা স্বচ্ছ পানির ধারা আর নির্মল পরিবেশ মুহূর্তেই মনকে প্রশান্ত করে দেয়। এবার আমরা চলে এলাম টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ নীলাদ্রি লেক। প্রথম দেখাতেই মনে হবে যেন কোনো বিদেশি লেকের সামনে দাঁড়িয়ে আছি। এক পাশে ভারতের মেঘালয় পাহাড়, অন্য পাশে নীলাভ স্বচ্ছ পানির বিস্তীর্ণ জলরাশি। দৃশ্যটা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতোই। নীলাদ্রি লেকের সবচেয়ে বড় আকর্ষণ এর শান্ত পরিবেশ আর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। পাহাড়ের ছায়া যখন পানির উপর পড়ে তখন পুরো লেকটি যেন আরো বেশি নীল আর জীবন্ত হয়ে ওঠে। এখানে কিছুক্ষণ বসে শুধু চারপাশটা উপভোগ করলেই বুঝতে পারবেন কেন নীলাদ্রি লেক এত মানুষের প্রিয়। ছবি তোলার জন্য হোক কিংবা প্রকৃতির মাঝে কিছুটা নিরিবিলি সময় কাটানোর জন্য হোক, নীলাদ্রি লেক নিঃসন্দেহে টাঙ্গুয়ার হাওর ভ্রমণের অন্যতম সেরা আকর্ষণ। সন্ধ্যার পর থেকে আমাদের বোটের ভেতর গানের আসরের আয়োজন করা হয়, যেটি রাতের খাবারের আগ পর্যন্ত চলমান থাকে। আমরা খুব দারুণভাবে প্রত্যেকটি গান এনজয় করি। হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওর ভ্রমণের আজকের এই দ্বিতীয় দিনের যাত্রায় আমরা ঘুরে দেখব শিমুল বাগান, বারিক্কা টিলা এবং জাদুকাটা নদী। আমরা এখন বোট থেকে নেমে আমরা শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা করলাম। এখানে ওয়াকিং ডিস্টেন্স 5-6 মিনিটের মতো। জাস্ট আমরা হেঁটে হেঁটে শিমুল বাগানের দিকে যাচ্ছি, আমি আর সিনথিয়া। সিনথিয়া, সারাদিন প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে, সেই 9টা থেকে এখন অবধি।
অনেক বৃষ্টি হচ্ছে। এখন সময় 11টার আশেপাশে। এই যে সারা মানে দিন তোমার গতকাল থেকে আমরা গতকাল বোটে উঠলাম তোমার সকাল 10:15 দিকে, 10:15 থেকে এখন অব্দি তোমার কেমন লাগলো টাঙ্গুয়ার হাওরের এই যাত্রা? হ্যাঁ, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলো। বলবো, অনেক সুন্দর নতুন অভিজ্ঞতা। এবং আমি বলবো যে সবাই সবার প্রিয়জন পরিবার নিয়ে অবশ্যই একবার হইলেও টাঙ্গুয়ার হাওরে আসা উচিত। তাহলেই আসলে এটা এই ভিউ, এই দৃশ্য, এই মজা আসলে ক্যামেরায় বা ছবিতে নেওয়া সম্ভব না। এটা শুধুমাত্র এসেই উপভোগ করতে হবে। বৃহত্তম শিমুল বাগান বলা হয়। আমি যদি আপনাদের সম্পূর্ণ ভিউটা দেখাই, এই যে আমরা এখন গেট দিয়ে প্রবেশ করব। বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামে জাদুকাটা নদীর তীরে প্রায় 100 বিঘা জমিতে অবস্থিত জয়নাল আবেদিন সাহেবের শিমুল বাগান। এটি 2002-03 সালে স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদিন তৈরি করেন। এটি এশিয়ার সর্ববৃহৎ শিমুল বাগান, যেখানে প্রায় 3000 শিমুল গাছ রয়েছে। বসন্তকালে, বিশেষ করে ফেব্রুয়ারি মাসে ফুল ফোটার সময় বাগানটি লাল রঙে সেজে ওঠে। শিমুল বাগান ঘুরে আসার পর একটা আমাদের হাউস বোটে 10 থেকে 15 মিনিটের একটি ছোট্ট যাত্রার পরে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি বারিক্কা টিলাতে। এই ব্রিজ ভিউ পয়েন্টের উপর দাঁড়ালে একদিকে দেখা যায় টাঙ্গুয়ার হাওরের বিশাল জলরাশি, অন্যদিকে ভারতের মেঘালয় পাহাড়। উঁচু থেকে পুরো হাওরকে একসঙ্গে দেখার অনুভূতি সত্যি অবর্ণনীয়। এখানকার দৃশ্য ক্যামেরায় যতটা সুন্দর, বাস্তবে তার চাইতেও অনেক বেশি মনোমুগ্ধকর। অনেকেই টাঙ্গুয়ার হাওর ভ্রমণে প্রিমিয়াম হাউসবোটগুলির ভাড়া সম্পর্কে জানতে চান। এই হাউসবোটে থাকতে হলে উইকেন্ডে আপনাদের গুনতে হবে জনপ্রতি 20,000 টাকা, আর উইকডেসে গুনতে হবে জনপ্রতি 18,000 টাকা করে। ভ্রমণের শেষ গন্তব্য ছিল বিখ্যাত জাদুকাটা নদী। নদীর পানির স্বচ্ছতা, সাদা বালু আর পাহাড়ের পটভূমি, সব মিলিয়ে এই জায়গাটির সৌন্দর্য যেন সত্যিই জাদুর মতো। আমাদের ভ্রমণের গল্পগুলো যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন আর আপনার মূল্যবান মতামতগুলি জানান। কমেন্ট করে জানান এই জায়গাগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এমন আরো সুন্দর ভ্রমণের গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো এক অভিযানে। আল্লাহ হাফেজ।